বয়কট 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 তোমার আমার ঠিকানা তোমার আমার ঠিকানা সরিষাবাড়ির মুসলিম তৌহিদি জনতার ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন জনাব হাবিবুর রহমান ফারুক ভাই সহ মাওলানা ফজলুল হক সহ সম্মানিত নেতৃবৃন্দ, আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা দীর্ঘদিন যাবৎ আমরা লক্ষ্য করছি এই ইসরায়েল একটা বাস্তহারা মানুষ ছিল। তারা একটি সময়ে ফিলিস্তিনিদের কাছে সাহায্য চেয়ে তারা কিছু লোক ফিলিস্তিনের গাজায় বসবাস শুরু করে। পরবর্তী সময়ে আস্তে আস্তে তারা সেই এলাকাগুলোকে দখল করে এখন ফিলিস্তিনকে দখল করতে চাচ্ছে। সেই কারণে আজকে ফিলিস্তিন গাজা সহ ফিলিস্তিনের মুসলমানদের উপর যে বর্বরচিত হামলা হচ্ছে, যেভাবে বোমা চতুর্দিক থেকে আক্রমণ করছে, তাতে গাজা এবং ফিলিস্তিনের লক্ষ লক্ষ শিশু সহ আমাদের মুসলমান ভাইরা মৃত্যুবরণ করেছে। আমরা তাদের জন্য রুহের মাগফিরাত কামনা করি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, ইসরায়েল কোনদিনই ফিলিস্তিনের কাছে টিকতে পারে না। মহান রব্বুল আলামিন কুরআন শরীফে উল্লেখ করেছেন যে ফিলিস্তিনে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, উনি আল আকসা মসজিদ থেকে উনি বুরাকের মাধ্যমে আল্লাহর সাথে দিদার করতে গিয়েছেন। আমি সাথী বন্ধুরা আমার, ফিলিস্তিনে এইভাবে নবী রাসূলের অনেক পদচারণা আছে এবং অনেক নবীদের জন্ম এই ফিলিস্তিনে হয়েছে। এই ফিলিস্তিনি মুসলমানরাই একটা টাইমে সারা বিশ্বকে, মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিবে। শুধু ইসরায়েল বাহিনী নয়, ইসরায়েল ইহুদি নাসারা নয়, যত ইসলাম বিরোধী যত জাতি গোষ্ঠী আছে সবগুলোকে মুসলমান জাতি ঐক্যবদ্ধ করে ধ্বংস করে দিবে। প্রশ্ন, এই দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিন এবং গাজার উপর যেভাবে হামলা হচ্ছে, আজকে 200-300 কোটি মুসলমানের দেশগুলো আজকে নীরব। তাই আমি বর্তমান সরকারের মাধ্যমে আমরা জানাতে চাই, এই মানুষ, এই দেশের মানুষ সাহসী মানুষ, এই দেশের মানুষ ভাষা আন্দোলন করে ভাষাকে পাকিস্তান থেকে ছিনিয়ে এনে আমরা বাংলা ভাষা চালু করেছে। স্বাধীনতা সংগ্রাম করে আমরা স্বল্প শক্তি নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করে এই দেশের বীর সেনারা সেই দিন দেশকে স্বাধীন করেছে। তাই মুসলমান জাতিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। উদাত্ত আহ্বান থাকবে, যদি বিশ্বের কোন মুসলিম দেশ থেকে এই গাজায় না যেতে চায়, বাংলাদেশের মুসলমানদেরকে সামনে ভিসা পাসপোর্টের ব্যবস্থা আমরা সেই রণাঙ্গনের যুদ্ধে আমরা এই কারণের জন্য শরীর হব। আমরা যদি যুদ্ধ করতে গিয়ে মুসলমানের নির্যাতনের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে যদি আমরা যুদ্ধ করতে চাই, সেই যুদ্ধে যদি আমরা মারাও যাই, আমরা শহীদ আমরা
যারাই এই মিছিলের আয়োজন করবেন, আমি অন্তত পক্ষে একজন মুসলমান হিসেবে, একজন মানুষ হিসেবে এইটুকু বলতে পারি, কোন দল, কোন গোষ্ঠী, কোন জাতি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে মিছিল করবে, আমি সেই কাতারে সামিল হব। বন্ধুরা আমার, আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন এই প্রচন্ড গরম রোদ্রের মধ্যে, আপনারা সরিষাবাড়ির একটি অংশ প্রদক্ষিণ করেছেন। আমি বক্তব্য না বাড়িয়ে যারা আজকের এই মিছিলে শরীক হয়েছেন, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনের যে কোনো ডাকে আপনারা শরীক হবেন। আমরা ইসরায়েলের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আর ইসরায়েলি কোনো পণ্য কিনা যাবে না। এটা যত ভালোই হোক প্রত্যাখ্যান করতে হবে। তাই বক্তব্য না বাড়িয়ে সবার প্রতি আবারও সালাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করতে, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিলিস্তিনের মুসলমানদের পাশে আমরা আসি, এই একাত্মতা ঘোষণা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। নারায়ণ তাকবীর। আল্লাহু আকবার।